আসসালামু আলাইকুম ভাইয়াপুদের, স্বাগতম আমার চ্যানেলে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি প্রতিদিন নতুন নতুন ভয়ের গল্প নিয়ে আসি, কিছু সত্যি, কিছু কল্পিত, কিছু মানুষের মুখে শোনা, আবার কিছু এমন যা আপনার চোখের সামনে ঘটতে পারে। আজকের গল্পটি এমনই একটি যা শুনলে আপনার গা ছমছম করবে। আজকের গল্পের নাম বেতাল। নাম শুনেই ভয় লাগছে না? বেতাল বলতে আমরা অনেকেই পুরানো গল্পে শুনেছি, কিন্তু আজকে যে বেতালের কথা বলবো সে কোনো পুরানো কাহিনীর নয়। সে এক বাস্তব ঘটনা থেকে জন্ম নেওয়া ভয়। সে গল্প একটি পল্লীগ্রামের, এক অতীতের কুসংস্কারের, এক পরিত্যক্ত বাড়ির অন্ধকার ঘরের গল্প। তো চলুন আজকের ভয়ের গল্পে ডুব দিয়ে দেখি কেমন লাগে। বেতালের সাক্ষাৎ পাওয়া একটি ছোট্ট পল্লীগ্রামের কথা বলছি। নাম ছিল তার দক্ষিণপুর। গ্রামটি ছিল পূর্ববর্তী জেলার গভীরে। কোনো ম্যাপে নাম নেই, শুধুমাত্র প্রাচীন মানুষের মুখে শোনা যায়। সেখানে আসতে হলে অনেক গলিঘাটি পার হতে হয়। পাহাড়ের কোলে ঢাকা পড়ে থাকা গ্রাম। কুয়াশা কখনো কমে না সেখানে। সারাদিন ধোঁয়াশা লেগে থাকে চারপাশে। সেই গ্রামের মধ্যেই ছিল একটি পরিত্যক্ত বাড়ি। তার নাম ছিল বেতাল বাড়ি। সে নাম শুনলেই সবাই চুপ হয়ে যেত। কেউ কোনোদিন সেখানে পা রাখেনি, কেউ কখনো সে বাড়ির ভিতরে ঢুকে আবার বের হয়ে আসেনি। গ্রামের প্রাচীন মানুষেরা বলতেন, বেতাল বাড়িতে কেউ যাবে না। কেউ যদি যায় তার আত্মা কখনো শান্তি পাবে না। কিন্তু সব কিছুর একটা শুরু আছে, এবং এরও ছিল একটা শুরু। নবীন ছিল ঢাকা থেকে। বয়স তার ৩৫। লেখাপড়ায় খুব ভালো ছিল, সাংবাদিকতা করত। তার বাবা ছিলেন দক্ষিণপুরের মানুষ, কিন্তু ছোটবেলায় তার পরিবার ঢাকায় চলে আসে। নবীন কখনো গ্রামের সাথে সম্পর্ক রাখেনি, কিন্তু একদিন তার কাছে একটি চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, নবীন ভাই, আপনার দাদার বাড়ি এখন খালি। তিনি গত মাসে চলে গেছেন। বাড়িটা আপনার নামে আছে। আপনি এসে দেখে আসুন, হয়তো কিছু মূল্যবান জিনিস পাবেন। গ্রামের প্রধান কালিদাস। নবীন ভাবল, একটু সময় কাটানোর জন্য হয়তো যাওয়া যায়। তার কাছে গ্রামটা মাত্র একটা প্রাচীন নাম, কিন্তু কিছু অজানা কারণে তার মনে হলো সে সেখানে যেতেই হবে। দক্ষিণপুরে পৌঁছাতে নবীনের লাগল পৌনে ৩ দিন। প্রথমে ট্রেনে, তারপর বাসে, তারপর ঘোড়ার গাড়িতে। পথ ছিল কঠিন, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল গ্রামের মানুষ। কেউ তাকে ভালো চোখে দেখছে না, কেউ কথা বলছে না। কেবল কালিদাস তাকে নিয়ে এলেন গ্রামের মধ্যে। আপনার বাড়ি সেখানে। কালিদাস আঙুল তুলে দেখালেন। নবীন চোখ তুলে দেখল, একটি পাহাড়ের ধারে দাঁড়িয়েছিল একটি বাড়ি। কুয়াশার মধ্যে তার রূপ ধরা দিচ্ছিল না, কিন্তু নবীনের মনে হল বাড়িটি তাকে দেখছে। তার মাথায় হালকা ব্যথা শুরু হয়ে গেল। বাড়ির দরজা খুলে নবীন ভিতরে ঢুকল। বাড়িটি প্রায় ভেঙে পড়া। মেঝেতে ধুলোর স্তর, দেয়ালে ছবি ঝুলছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সব ছবিতেই একই মুখ। এক মহিলা, তার চোখ যেন সব দিকে তাকিয়ে আছে। রাত হল। নবীন ঘুমাবার জন্য শোবার ঘরে ঢুকল। ঘরটি ছিল পুরানো। মাঝখানে একটি খাট পড়েছিল। সে ঘুমালো। রাতের মাঝে তার ঘুম ভাঙল। কেউ যেন তার নাম ডাকছে, নবীন। সে চোখ মেলে দেখল, ঘরের কোণে দাঁড়িয়ে একটি মহিলা, কালো শাড়ি পরা। তার চোখ দুটি ছিল কালো, তার মুখে কোনো ভাব নেই। নবীন চিৎকার করল, কিন্তু কোনো শব্দ বের হলো না। মহিলা তার দিকে এগিয়ে এলো। তারপর সবকিছু কালো হয়ে গেল। পরদিন সকালে নবীন ঘুম থেকে উঠল। তার মাথা ধরেছে, কিন্তু রাতের ঘটনা তার মনে ছিল। সে ঘরে ঘরে ঘুরে দেখল, কিছু পেল না। কিন্তু তার দৃষ্টি আটকে গেল একটি পুরানো বাক্সের উপর। বাক্সটি খুলে সে ভিতরে কিছু পত্র খুঁজতে লাগল। সেখানে পেল তার দাদার হাতে লেখা একটি ডায়েরি। ডায়েরি খুলে সে পড়তে শুরু করল, আজ আমি বেতালকে দেখেছি। সে আমার মনের ভিতরে ঢুকে গেছে। সে আমাকে দেখছে। সে আমাকে চায়। সে কখনো ছাড়বে না।
আমি জানি আমার মৃত্যু হবে, কিন্তু তার আগে আমি কাউকে সতর্ক করতে চাই, যেন কেউ এ বাড়িতে না আসে, কারণ এ বাড়িতে কেউ পা রাখলে বেতাল তাকে খুঁজে পায়। নবীনের হাত কাঁপতে লাগল। সে ডায়েরি বন্ধ করে দিল, কিন্তু তার পিছনে কেউ হাসছিল, হালকা হাসি, কারো যেন হাসি ধরছে না। নবীন গ্রামের মানুষদের কাছে জিজ্ঞেস করল, কিন্তু কেউ কিছু বলতে চাইল না। শেষমেশ প্রধান কালিদাসকে জিজ্ঞেস করল। কালিদাস বললেন, বেতাল হলো একটি আত্মা। না, কোনো সাধারণ আত্মা নয়। সে এক অভিশাপ, এক মহিলার অভিশাপ। তার নাম ছিল মুক্তা। সে ছিল একজন তান্ত্রিক। সে নিজেকে বেতাল বলতে ভালোবাসত। সে যাদের খুঁজত তারা কখনো বাঁচত না। তারা তার মধ্যে ঢুকে যেত। তার আত্মা তাদের দেহ দখল করে নিত। আপনার দাদা তার সাথে যোগাযোগ করেছিল। সে জানত কিভাবে তাকে বশে আনা যায়, কিন্তু সে ব্যর্থ হয়েছিল। এখন আপনি তার নতুন শিকার। নবীন হাঁ করে রইল। রাত হল। নবীন বাড়িতে একা। সে জানালা বন্ধ করে দিল, কিন্তু হঠাৎ করেই তার চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগল। একটি ছোট্ট কণ্ঠস্বর তার কানে আসছিল, তুমি আমার হয়ে যাবে। নবীন ঘুরে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়েছিল মুক্তা, কিন্তু এবার তার রূপ পাল্টে গেছে। তার চোখ থেকে রক্ত পড়ছে। তার মুখ বিকৃত। তুমি আমার হবে, তুমি আমার হবে। নবীন দরজা খুলে বাইরে ছুটল, কিন্তু বাইরে কেউ ছিল না। গ্রাম পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। তার চারপাশে শুধু কুয়াশা, এবং কুয়াশার মধ্যে দাঁড়িয়েছিল আরও অনেক মুখ। তারা সবাই নবীনের মতো দেখতে। তুমি আমার হবে। নবীন আবার বাড়িতে ফিরে এল। ডায়েরি খুঁজে পেল। তার মধ্যে একটি মন্ত্র লেখা ছিল। তার দাদা লিখেছিল, যদি তুমি বেতালকে পরাজিত করতে চাও তাহলে এই মন্ত্রটি পড়বে। ও বেতালায় নমঃ তং মাং রক্ষ সদাশিবা। ও ক্রোঁ ক্রি ক্রোঁ সাহা। কিন্তু মন্ত্র পড়ার সময় তুমি যদি ভয় পাও তাহলে তুমি তার হয়ে যাবে। নবীন ভাবল, চেষ্টা করবে, কিন্তু তার মনে হল কেউ তার পিছনে দাঁড়িয়ে। সে মন্ত্র পড়তে শুরু করল। ও বেতালায় নমঃ। প্রথম শব্দেই বাড়ির সব জানালা খুলে গেল। তং মাং রক্ষ সদাশিবা। ঘরের আলো নিভে গেল। ও ক্রোঁ ক্রি ক্রোঁ সাহা। ঘরে কেউ হাসল। তারপর একটি হাত তার কাঁধে রাখল। নবীন চিৎকার করল। বেতাল তার মনের ভিতরে ঢুকে গেছে। নবীন তার সাথে যুদ্ধ করছে। তার মনের ভিতরে কুয়াশা, আগুন, চিৎকার। সে মন্ত্র আবার পড়ল। এবার বেতাল চিৎকার করে উঠল, না, তুমি আমার ন। নবীন আবার পড়ল, আরও জোরে। বেতাল তার মন থেকে বেরিয়ে এলো। তার মুখ দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে এলো। বাড়ি কাঁপতে লাগল। তারপর সবকিছু চুপ। নবীন ভোরবেলা ঘুম থেকে উঠল। বাড়ি পরিষ্কার। কুয়াশা কেটে গেছে। বেতাল আর নেই। নবীন গ্রামের মানুষকে বলল যা হয়েছে, কিন্তু কেউ কিছু বলল না। কালিদাস শুধু বললেন, তুমি বেঁচে আছো, কিন্তু বেতাল কখনো মরে না। সে তোমার সাথে আছে। সে তোমার মধ্যে আছে। নবীন ঢাকায় ফিরে এলো, কিন্তু প্রতিদিন রাতে সে স্বপ্ন দেখে যে মুক্তা তাকে ডাকছে। তার চোখের সামনে কখনো কখনো কালো ছায়া দেখা যায়, এবং কখনো কখনো তার নিজের কণ্ঠে কেউ হাসে। নবীন এখন জানে, বেতাল কখনো ছাড়ে না। তো ভাই আপু, আজকের ভয়ের গল্পটি এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। বেতাল কি আপনাদের মনেও কোনো ভয় তৈরি করেছে? কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি আপনাদের কাছে কোনো ভয়ের গল্প থাকে যা আপনারা নিজেরা শুনেছেন বা ঘটেছে বলে শুনেছেন, তাও কমেন্টে জানান। হয়তো সেটা আমি আপনাদের জন্য নিয়ে আসব। আমার চ্যানেলটি আপনাদের ভালোবাসা আর সমর্থনে বড় হচ্ছে, তাই আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করুন, আর বেল আইকনটি টিপে রাখুন যাতে আমার নতুন ভিডিও পাবেন। আর একটা জিনিস ভুলবেন না, ভয় তো কেবল গল্পেই নয়, সত্যিতেও থাকে। তাই রাতে ঘুমানোর আগে দরজা বন্ধ করে রাখুন, আলো জ্বালিয়ে রাখুন, কারণ কে জানে কেউ কি আপনার দিকে তাকিয়ে আছে।